ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তদন্ত সংস্থা পিবিআইয়ের আদালতে দেয়া প্রতিবেদনে ব্যবসায়ী ও বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নাসির মাহমুদকে মারধর ও ভয়ভীতি দেখানোর প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে উঠে এসেছে, তবে হত্যা চেষ্টার সত্যতা পায়নি পিবিআই। ২০২১ সালের ৮ জুন মধ্যরাতে ঢাকার সাভারের বিরুলিয়ায় বোট ক্লাবে ঢোকেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি, যার মূল নাম শামসুন নাহার স্মৃতি। সেই রাতে তার সঙ্গে ছিলেন বোন ফাতেমাতুজ জান্নাত বনি, কস্টিউম ডিজাইনার জুনাইদ বগদাদি জিমি এবং জিমির পরিচিত বোট ক্লাবের সদস্য তুহিন সিদ্দিকী অমি। ওই রাতে বোট ক্লাবের ভেতরে ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী নাসির মাহমুদের সঙ্গে নায়িকা পরীমনির অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে তারা দুজনই পরস্পর বিরোধী হত্যা চেষ্টা মামলা করেন। তবে পরীমনির করা মামলায় হত্যা চেষ্টার সাথে ধর্ষণ চেষ্টার অভিযোগও ছিল। নায়িকা পরীমনি তার বোন বনি ও কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ২০২২ সালে ঢাকার আদালতে নালিশি মামলা করেছিলেন ব্যবসায়ী নাসির। ওই মামলার তদন্ত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। তার প্রতিবেদনে উঠে এসেছে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং ৩ লিটার ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হয় পরীমনি তাকে গালাগালি করেন। তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে পরীমনি নাসিরের দিকে একটি মদের গ্লাস ও হাতে থাকা মোবাইল ছুঁড়ে মারেন। এর ফলে নাসিরের মাথায় ও বুকে আঘাত লাগার ঘটনার সত্যতা পেয়েছে পিবিআই। একই সঙ্গে কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধেও নাসির মাহমুদকে মারধর করার অভিযোগের সত্যতা পেয়েছে এই তদন্তকারী সংস্থা। পরীমনি তার যে ব্যবহার থাকা উচিত ছিল সেটি সে করেন নাই, সেক্ষেত্রে থেকে সে একটু ডেভিয়েশন হয়েছে। সে যেটুক অপরাধ করেছেন আমরা সেইটুকুই প্রমাণ পেয়ে আমরা আদালতে প্রতিবেদন দিয়েছি। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত সম্প্রতি পিবিআইয়ের দাখিল করা এই প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ বা সমন জারি করেছেন। দুটো ধারা প্রমাণ হয়েছে মর্মে উল্লেখ আছে। ৩২৩-এ আছে হচ্ছে মারধর আঘাত, আর ৫০৬ হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। এখানে যে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেটা আসলে আমি আরও খুশি হতাম যে ভাঙা বোতল যেটা আমার গায়ে ছুঁড়ে মারতেছিল সর্বশেষ, সেটা যদি আমার গলায় লাগতো হয়তোবা আমি মারাও যেতে পারতাম। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।